যেহেতু উত্তরবঙ্গে বাস করি, তাই মাঝে মাঝেই উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বেরিয়ে পড়ি। চলেছি মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে দিয়ে। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারে বন্য জীবজন্তু। তো বন্ধুরা, আজকে আমি যাব সেবকে। সেবক শিলিগুড়ি থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। এখন আমি আস্তে আস্তে সেবকের মধ্যে প্রবেশ করছি। ওই সামনে দেখা যাচ্ছে সেবকের পাহাড়। শিলিগুড়ি থেকে সেবকের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। বিভিন্ন ধরনের ছোট গাড়ি এবং বাস আপনি সবসময় এই সেবক আসার জন্য পেয়ে যাবেন। সামনে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে একটি নদী। এই নদীটির নাম হলো সেবকখোলা নদী, যা কিছুটা দূরেই তিস্তা নদীর সাথে মিলিত হবে। এখন আমি দাঁড়িয়ে আছি সেবকে। এটি হলো সেবক রেল স্টেশন। উত্তরবঙ্গের খুব সুন্দর একটি রেল স্টেশন এটি। এই রেল স্টেশনের বিশেষত্ব হলো এর একদিকে হলো পাহাড়, সেবক পাহাড়, আর আরেক পাশে জঙ্গল। বিভিন্ন জীবজন্তু প্রায়ই এখানে দেখা যায়। সেবকের প্রাকৃতিক সৌন্দর্য কম নয়। আমার সামনে ওই দেখা যাচ্ছে পাহাড়। ওই পাহাড়ের ঠিক পাদদেশেই এই সেবক স্টেশনটি অবস্থিত। আর কিছুদিন পর এই সেবক স্টেশন থেকেই ট্রেন ছুটবে সিকিমের উদ্দেশ্যে। ওই সামনে দেখা যাচ্ছে একটি টানেল। এই টানেলের মধ্যে দিয়েই ট্রেন ছুটবে সেবক থেকে রংপো। সেবক রংপো রেল প্রজেক্টের এই টানেলটি হলো প্রথম টানেল, যা সেবক স্টেশনের ঠিক পাশেই অবস্থিত। এখন আমি আস্তে আস্তে বেরিয়ে চললাম। উদ্দেশ্য সেবকের কালী মন্দির এবং করোনেশন ব্রিজ। সেবক রেলগেট পার করার পর আস্তে আস্তে আমি চলেছি সেবক কালী মন্দিরের দিকে। সামনে ডান দিকে দেখা যাচ্ছে তিস্তা নদী। যেহেতু কিছুদিন থেকে পাহাড়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তার জন্য তিস্তা নদীতে প্রচুর জল। সৌন্দর্যের দিক দিয়ে এই তিস্তা নদীও কম নয়। উত্তরবঙ্গের রূপসী এই তিস্তা নদী। সেবক এলে পাহাড়ের গা বেয়ে এরকম ছোট ছোট ঝর্ণা অনেক পাবেন। অত্যাধিক বৃষ্টির কারণে পাহাড়ের এক জায়গায় ধস নেমেছিল। ওই সামনে দেখা যাচ্ছে জেসিবি। এই জেসিবি দিয়েই রাস্তার ধস পরিষ্কার করা হচ্ছে। সামনে দেখা যাচ্ছে সেবক কালী মন্দির। আর এটি হলো শিব মন্দির। শিব মন্দিরটি বর্তমানে এখনও খুলেনি, তালা দেওয়া আছে। মন্দিরের ঠিক নিচেই দেখা যাচ্ছে ফুলের দোকান, প্রসাদের দোকান। আর পাহাড়ের উপরে মন্দিরটি। এখানে জুতো খুলে তারপরে যেতে হবে মন্দিরে। সিকিমের বাস যাবে গ্যাংটক, আর এটা যাবে হলো চুংথাং। চলুন যাওয়া যাক মন্দিরের ভিতরে।
মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ ছিল, তার জন্য মন্দিরের ভিতরটা দেখাতে পারলাম না। এটি মন্দিরের উপর থেকে নেওয়া। মন্দিরের উপর থেকে দেখা যাচ্ছে সেবকের সেই রাস্তাটি। মা কালীর দর্শনের পর এগিয়ে চলেছি সেবক করোনেশন ব্রিজের দিকে। আমার সামনে দেখা যাচ্ছে সেই তিস্তা নদীর উপরে তৈরি হওয়া বিখ্যাত করোনেশন ব্রিজ। করোনেশন ব্রিজের নির্মাণ কাজ 1937 সালে শুরু হয় এবং 1941 সালে সম্পূর্ণ হয়। এই সেতুটির ভিত্তিপ্রস্তর রাখেন তৎকালীন বাংলার গভর্নর জন অ্যান্ডারসন এবং এই সেতুটির নামকরণ করা হয় 1937 সালে ইংল্যান্ডের রাজা জর্জ পঞ্চমের মুকুট ধারণের সম্মানে। ব্রিজটি লম্বায় প্রায় 698 ফুট এবং এর উচ্চতা প্রায় 114 ফুট। এই সেতুটি দার্জিলিং এবং কালিম্পং জেলাকে সংযুক্ত করেছে। ইস্পাত দিয়ে তৈরি বলে অনেকে এই ব্রিজটিকে লোহা পুল বলে। ব্রিজে ওঠার আগে দুপাশে দুটি বাঘের মূর্তি রয়েছে, যার জন্য এই ব্রিজটিকে অনেকে বাঘপুল বলে। শিলিগুড়ি থেকে এই ব্রিজটির দূরত্ব মাত্র 20 কিলোমিটার। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে একমাত্র এই ব্রিজটিকে দেখার জন্য প্রচুর লোক এই জায়গাটিতে আসে। তো দেখতেই পাচ্ছেন তৎকালীন সময়ে ইংরেজরা আমাদের উত্তরবঙ্গে কত সুন্দর একটি ব্রিজ নির্মাণ করেছিল। ব্রিজটি 83 বছর পার হয়ে গেলেও আজও পরিষেবা দিয়ে যাচ্ছে। সেবক থেকে কালিম্পং যাওয়ার পথে এই রেল ব্রিজটি দেখতে পেলাম। এটি হলো সেবক রংপো রেল প্রজেক্টের একটি ব্রিজ। এইরকম টোটাল 22টি ব্রিজ পড়বে সিকিম যেতে।